আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের প্রজা নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু মহিষ, ছাগল ভেড়া, পাখি কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ 3P ব্যাট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। লাভজনক পশুপালন, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সঠিক পুষ্টি, ভালো প্রজনন অনুশীলন, মিশ্রণ প্রসব নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। 3P ব্যাট অন্যান্য ক্যালসিয়াম পণ্যের থেকে আলাদা, কারণ এটি শুধুমাত্র ক্যালসিয়াম অভাব দূর করে না, বরং লিভার টনিক হিসেবেও কাজ করে। অর্থাৎ এক পণ্যে পাবেন দ্বৈত সুবিধা। উপকারিতা: ক্যালসিয়ামের অভাব দূর করে, শক্তিশালী হাড় গঠন করে, লিভারের কার্যকারিতা উন্নত করে, হজম শক্তি বাড়ায়, গরু ও ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, খাবারের স্বাদ ও উপকারিতা বাড়িয়ে তোলে। উৎপাদনের জন্য দুধ উৎপাদন বাড়ায় এবং সাধারণ স্বাস্থ্য ভালো রাখে। শক্তির চমৎকার উৎস: প্রসবের জন্য প্রসবোত্তর প্রধান সমস্যা থেকে সুরক্ষা প্রদান করে। দুধের জ্বর, কিটোসিস, নেকেড ইঞ্জি, এসএনসি, এনইভি, ধরে রাখা প্লাসেন্টা ইত্যাদি। প্রতিরোধের জন্য প্রাণীদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, হেপাটিক স্বাস্থ্য সমর্থন করে, অ্যান্টি স্ট্রেসের এবং অ্যান্টিঅক্সিডেন্ট। 3P ব্যাট লাভজনক পশুপালনের চাবিকাঠি। সিএপি এবং ভিটামিন D3 এর উচ্চ ঘনত্ব উচ্চতর উৎপাদন নিশ্চিত করে। কার্বোহাইড্রেট এবং প্রোটিন, গ্লাইকোলা শক্তির চমৎকার উৎস নিশ্চিত করে। সাধারণ স্বাস্থ্য সমর্থন করার জন্য আদর্শ এটি। অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী। উপাদানগুলি রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে এবং প্রসবোত্তর জটিলতা দূর করে। ঔষধের নাম: 3P ব্যাট। ঔষধের গ্রুপ: লিভার টনিক ও ক্যালসিয়াম। ঔষধের ধরন: ওরাল সাসপেনশন। ব্যবহৃত প্রাণী: পোলট্রি ও গবাদি পশু। মূল উপাদান ও পরিমাণ: প্রতিটি 100 মিলিতে আছে ক্যালসিয়াম 10,000 মিলিগ্রাম, ভ্যানভেট হোম ক্যালসিয়াম গ্লুকানেট, ক্যালসিয়াম হাইপোফসফাইট, ট্রাইক্যালসিয়াম ফসফেট, ট্রাইমস, ভিটামিন D 32,000 IU, ভিটামিন B12 400 mcg, ভিটামিন E 50 মিলিগ্রাম, ভিটামিন B 1750 মিলিগ্রাম। অন্যান্য খনিজ: ফসফরাস 4680 মিলিগ্রাম, লোডিন 260 mcg, এলিমেন্টাল আয়রন 2.74 মিলিগ্রাম, সেলেনিয়াম কার্বোহাইড্রেট 10,000 মিলিগ্রাম, প্রোপিলিন গ্লাইকল 1300 মিলিগ্রাম। হেপাটো প্রতিরক্ষামূলক এবং অনাক্রম্যতা বৃদ্ধিকারী ভেষজ: সিলিমারিন, জীবন্তী, শতবরী, মেথি, কুটকি এবং বালাসহ। কাজ বা ব্যবহার নির্দেশনা: উৎপাদন, প্রসব এবং প্রতিরোধ। 3P ব্যাট লাভজনক চাবিকাঠি। গৃহপালিত পশুপালন: 10% ক্যালসিয়াম এবং খনিজ, ভিটামিন D3 320 IU/ml, হেপাটো প্রতিরক্ষামূলক ভেষজ: আইলিমাইরিন, গ্যালাক্টাগন, হারাভা। এই প্রধান উপাদানটি দূর করে দুধ জ্বর, কেটোসিস নেব, প্লাসেন্টা ধরে রাখা হয়েছে, দুধ উৎপাদন বৃদ্ধি, প্রতিরোধ করে, অ্যান্টি স্ট্রেসর একটি অ্যান্টিঅক্সিডেন্ট, 2 অনাক্রম্যতা শক্তিশালী করে, সমর্থন করে হেপাটিক, জিনের প্রচার করে, ভেষজ নির্যাস, খনিজ এবং ভিটামিনের সংমিশ্রণ। এটি পর্যাপ্ত ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন সরবরাহ করে। লাভজনক গবাদি পশু পালন নিশ্চিত করে। সতর্কতা: ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতি নির্দেশনা: ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। প্যাক সাইজ: 500 ml এবং 1 লিটার HDPE বোতল। প্রত্যাহারের সময়কাল: 0 দিন। উৎপাদনকারী প্রতিষ্ঠান: নিউট্রিকেয়ার টাওয়ার্স সাস্টেনেবিলিটি, সাহারানপুর, ইন্ডিয়া। বাজারজাতকারী প্রতিষ্ঠান: পপুলার ফার্মাসিউটিক্যালস PLC। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম: উৎপাদনের জন্য স্তনদানের সময় প্রতিদিন 5 মিলি বা কেজি, বাছুর, গাভী এবং ফোয়ালের বৃদ্ধির জন্য প্রতিদিন 30 থেকে 35 মিলি, হাঁস মুরগিতে প্রতি 100টি পাখি, ছানা 5 থেকে 10 মিলি, ব্রয়লারের ক্ষেত্রে 5 মিলি, স্তর এবং প্রজননকারী 20 মিলি। গবাদি পশু ও মহিষের জন্য প্রসবের পরে, প্রসবের প্রথম সপ্তাহে বিকল্প দিনে 250 মিলি, ছাগল ও ভেড়ার প্রসবের পরে, প্রসবের প্রথম সপ্তাহে বিকল্প দিনে 100 মিলি। লেয়ারের ক্ষেত্রে 20 মিলি অথবা নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ দ্বারা ব্যবহার্য। সংরক্ষণ: আলো থেকে দূরে, 30°C তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র পশু খাদ্যে, মুরগি খাদ্যে ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।
আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।